السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصلئا ومسلما أما بعد বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখার উদ্যোগে আয়োজিত মোতাবারক আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সহসভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আবু আক্কাস সাহেব মাদাজিল্লুহুল আলী, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ বিন আব্দুল বারি সাহেব মাদাজিল্লুহুল আলী সহ সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা এবং দিনিয়া মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা সহ হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমরা শুরুতেই স্মরণ করছি আমাদের মরহুম শায়েখ, যিনি প্রায় 1 বছর হতে চলল, যার বিয়োগ বেদনা আমরা আমাদের অন্তরে ধারণ করছি। আল্লামা শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ প্রতীকী কর্মী, প্রতীকী বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর প্রতীকী নেতা, তাদের হৃদয় এমন বিপ্লব ধারণ করে, এমন বিদ্রোহ ধারণ করে, তারা যদি গ্রামের একটি করে বসে একটা হুঙ্কার মারে, সারা বাংলাদেশের বাতিলের সিংহাসন প্রকম্পিত হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ তো তারা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত তরবারি জুলফিকারের মতো গর্জে ওঠে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ তো তারা যারা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রক্তে, কাফিরের রক্তে গোসল করার পরেও তার তরবারি থামে না। ছাত্র হিজবুল্লাহর কর্মী তো তারা যারা হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সর্বস্ব দিয়ে হলেও, নিজের মুখ দিয়ে হলেও আল্লাহর পতাকা উড্ডীন করে রাখার জন্য জীবন দিয়ে দেয়। এই রকম জানবাজ কর্মী ছাত্র হিজবুল্লাহর কর্মী ভাইয়েরা, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? এই বাংলার জমিনে দিন কায়েম করার জন্য প্রয়োজন যদি আরেকবার বদর হয়, আরেকবার উহুদ হয়, আরেকবার খন্দক হয়, তবু ছাত্র হিজবুল্লাহর সদস্যরা যতদিন বেঁচে থাকবে, এক বিন্দু রক্ত বাকি থাকা পর্যন্ত এদেশে কোন ধরনের ওয়াহাবিয়াত, সালাফিবাদ, কোন ধরনের নাস্তিক্যবাদ কায়েম হতে দেবে না, দেবে না, দেবে না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? ভাইয়েরা আমার, আমি আমার বক্তৃতার শেষ লগ্নে উদাত্ত আহ্বান জানাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি ঈদ আমরা শেষ করে আসলাম। যে কুরবানি ঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে সাহাবায়ে কেরাম, কুরবানি ঈদ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির স্মরণ। ভাইয়েরা আমার, শেষ কথা বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাইলকে বললেন, সন্তান আমার, আল্লাহর নির্দেশ এসেছে কুরবানি হতে হবে, কুরবানি করার নির্দেশ এসেছে, তোমার রায় কি? তোমার রায় বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তিনি 14 বছরের কিশোর। এমন না যে তিনি কুরবানি কি জিনিস বুঝেন না, জীবিত মৃত্যু কি জিনিস বুঝেন না। আমাকে আপনাকে যদি আমাদের পিতারা বলতো আল্লাহর জন্য কুরবানি হতে হবে, বলার সঙ্গে সঙ্গে কেমনে পালানোর রাস্তা খোঁজা যায় সেই রাস্তা আমরা আগে খুঁজতাম। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম, যার ঔরসে সাইয়্যিদুল আম্বিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তিনি কেমন আল্লাহর জন্য কুরবান ছিলেন, দ্বীনের জন্য কেমন কুরবান ছিলেন, তার আত্মত্যাগের মানসিকতা কত বড় ছিল। তিনি বললেন, আল্লাহ তার বক্তব্য কোরআনে রেকর্ড করলেন, কিয়ামত পর্যন্ত তার বক্তব্য পৃথিবীর तमाम মুসলমান উচ্চারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু আমার, পিতা আমার, আল্লাহর যা নির্দেশ, আমি ইসমাইল আমার জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ভাইয়েরা আমার, আমি
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই জন্যই কথা বললাম, আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা যদি নির্দেশ করেন এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সারসিনা দরবারের পতাকাকে সমুন্নত রাখার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডাকে উড্ডীন রাখার জন্য ছাত্র হিজবুল্লাহর কর্মীদের জীবন দিতে হবে। কারা কারা সেই মুহূর্তে জীবন দিতে চান দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসো নবীন দলে দলে।